সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায় 200 শয্যা বিশিষ্ট মাদক মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে ত্রিপুরাকে সম্পূর্ণ নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। 200 শয্যা বিশিষ্ট সমন্বিত মাদক মুক্ত ও পুনর্বাসন কেন্দ্র এবং বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা পরিবহন অফিসের সার্কিট হাউস ভবনের ভার্চুয়াল অনুষ্ঠানে সোমবার দুপুরে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পরিবহন, খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয় এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশালগড়ে বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়িকা অন্তর সরকার দেব, বিধায়ক সুবোধ দেববর্মা, বিধায়ক তোফাজল হোসেন, বিধায়ক বিশ্বজিৎ কলই, বিধায়ক কিশোর বর্মন, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল, জেলা পুলিশ সুপার ডিজে রেড্ডি সহ আর অন্যান্যরা। এই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবহন দপ্তরের মন্ত্রীর হাত ধরে সম্পূর্ণ হল জেলা 200 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া মাদক মুক্ত পুনর্বাসন কেন্দ্রের ভূমি পূজন। রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রয়াস জারি রেখেছেন এবং ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করে ছাড়বে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশ প্রশাসন নেশার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ফলে রাজ্যের একাধিক থানা এবং বিভিন্ন অফিসাররা বেশ কিছুদিন পূর্বে বিভিন্ন সম্মানিত হয়েছেন বলে ব্যাখ্যা করেন। রাজ্যটাকে পরিবর্তন সরকার একটা নেশার করিডোরে তৈরি করে গিয়েছিলেন। 2018 সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর ত্রিপুরাকে সম্পূর্ণ নেশামুক্ত করার লক্ষ্যে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকার। যে কিভাবে অনেক সময় এই ড্রাগের উপর অনেকে আসক্ত হয়। বিলুনিয়াতে সেখানে একটা ফুটবল মাঠ, সেটাকে সিনথেটিক যে টার্ফ যে ফুটবল গ্রাউন্ড, সেটা ইনঅগ্রেশন করতে গিয়েছিলাম। সেখানে একটা ছেলে, সে যখন হাফ টাইমের সময় সে বলল কি যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। অনেকে বলে, বিরোধীরা অনেক সময় বলে যে এই ড্রাগস যে আছে সেটা যেহেতু এখানে চাকরি নেই, চাকরির কারণে অনেকে ড্রাগসের পেছনে ঘুরে এবং ড্রাগসে এডিক্টেড হয়। কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, বিধানসভায় এবার বলেছি যে ওই যে ব্যক্তি, ও বলছে আই বিলং টু এ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, আমি একটা ভালো ফ্যামিলির থেকে আমি বিলং করি, and I was a very good student as well as I was a very good foot player. কিন্তু আমি সবসময় এটা আমার সেন্টার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।